আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো আজকে আপনাদের সাথে আসলে আমাদের ছাদে যে ছোট্ট ফার্মটা আছে ওইটাকে শেয়ার করব ভাবছিলাম। তো এসে একটা সুন্দর জিনিস দেখলাম যে আমাদের যে লাউ গাছ আছে ওই লাউ গাছে ফুল এসেছে, আর এখানে মেয়ে ফুল প্লাস ছেলে ফুল দুইটাই এসেছে। তো এটাকে পরাগায়ন করা লাগবে আর কি। তো আর কি দেখে খুবই ভালো লাগলো, দেখি লাউ খাওয়া যায় নাকি। যদি বা গাছটা বেশ ছোট, তারপর আবার দেখলাম যে আমাদের বেগুন গাছটাকেও একটু ফুল আসছে, আবার যে টমেটো গাছ আছে এখানেও ফুল আসছে, সাথে দুইটা ছোট ছোট টমেটো আসছে। আর এই টমেটো দুটো দেখে তো খুবই ভালো লাগছিল। এর আগের বার আমরা মোট 3টা টমেটো গাছ লাগাইছি, আর এত ফলন আসছে কি বলবো। আমরা খেয়ে মানুষকে দিয়ে দেন ডিপ ফ্রিজও করে রাখছিলাম। তো যাই হোক, এখানে একটা গাছ আছে, আরও ভাবছি কয়েকটা গাছ লাগাবো। আর এখানে যে আমার হাজব্যান্ড দুইটা বড়ই ছিঁড়ে এনেছে আমাদের গাছ থেকে। তো যদিও এগুলো এখনও পাকে নাই, পাকলে এগুলোর কিন্তু টেস্ট বেশ ভালো। তো এখানে দেখলাম শাহিরা মাইরা আজকে আবার গাছ থেকে ফুল ছিঁড়ছে। আমাদের গাঁদা ফুল গাছে অনেকগুলো ফুল ফুটছে একসাথে, আপনাদের সাথে বেশ কয়েকটা ভিডিওতে শেয়ার করছি। তো আমি নর্মালি এজ ইউজুয়াল গাছের ফুল ছিঁড়ি না, আমার কাছে এমনিতেই ভালো লাগে গাছে দেখতে, কিন্তু শাহিরা মাইরা ছিঁড়েছে আজকে। তো আমি একটু এটা নিয়ে রং ধং করতেছিলাম। আর যে বললাম আমাদের ছোট্ট যে ফার্মটা আছে ছাদে, এটা ছাদ বাগানের পাশেই বানানো হয়েছে। তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের যদিও বা ফার্মে এখন অত বেশি পশু পাখি নাই, পশু পাখি বলতে হাঁস মুরগি নেই, খুবই কম। এখানে 4টা হাঁস ছিল আগে, কিন্তু একটা হাঁস মারা গেছে, তো এখন 3টা হাঁস আছে। তো এর ভিতরে 2টা হলো মেয়ে হাঁস আর একটা ছেলে হাঁস। তো আমাদের মেয়ে হাঁস 2টা কিন্তু মাশাআল্লাহ এখন ডিম পাড়ে। আর ফার্মে প্রচুর ইঁদুর রাতের বেলা আসে, আর এইগুলো আমাদের যে হাঁসের ডিমগুলো আছে এটা খেয়ে ফেলে, প্রায় 3-4টার মতো ডিম খেয়ে ফেলছে। তো এই জন্য ইঁদুর ধরা যে যন্ত্র ওইটা আব্বু বসাইছে, তো ওইখানেও বেশ কয়েকটা ইঁদুর মারা হয়েছে। তো এখনো মনে হয় আছে, যেহেতু প্রায় এরকম উদাও হয়ে যায় আমাদের। তো এটা ছিল আমাদের হাঁসের গল্প। আর এখন আপনাদের সাথে শেয়ার করব কবুতর। তা আমাদের কিন্তু মাশাআল্লাহ বেশ কয়েক জোড়াই কবুতর আছে। আর এই যে আমাদের চিঙ্কি পিঙ্কি কবুতর, আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে মোট 8 জোড়ার মতো কবুতর আছে। তো এই যে এখানে বাকি কবুতরগুলা, আর এই কবুতরগুলা কিন্তু এখানে সবগুলাই আমাদের কিনা না এখানে। আর এই কবুতরগুলা কিন্তু প্রথমে আব্বু 2-3 যারা কিনেছিল, আর বাকিগুলা সবই কিন্তু বাচ্চা ফুটে হয়েছে। আর মাশাআল্লাহ আমাদের কবুতরগুলো বেশ ভালোই বাচ্চা দেয়। এই পর্যন্ত আমরা অনেকগুলা কবুতরের বাচ্চা খেয়েছি, প্লাস আমাদের রিলেটিভদেরও দেওয়া হয়েছে। তো দোয়া করবেন। আর আমার ভাইয়ের ইচ্ছা যে এখানে 20 জোড়া কবুতর সে পালবে আর কি। যদিও বা আমাদের ছাদে যে ফার্মটা, ওই ফার্মটা কিন্তু বেশ ছোট। তো এইবার কিন্তু ভাইয়া এসে এই যে কবুতরের জন্য নতুন বক্সগুলো বানাইছে। তো আমাদের ছাদে আরও আছে ঘুঘু, এই যে ঘুঘু পাখি। তো এই ঘুঘু পাখি পালার প্রথমে আমাদের কোনো ইচ্ছাই ছিল না, প্লাস আমরা পালিও নাই। কিন্তু আমার যে বড় দুলাভাই হিরো দুলাভাই, এই হিরো দুলাভাই আমাদেরকে এই ঘুঘুগুলা গিফট করছে। আসলে উনি নিজে পালতো, তো উনি যেহেতু এখন দেশের বাইরে চলে গেছে, তো ওনার ঘুঘুগুলা উনি আমাদেরকে দিয়ে দিছে গিফট। তারপরে এই ঘুঘুগুলা থেকে ঘুঘুর বাচ্চাও হয়েছে। তো এখন মোটামুটি আমাদের 3 জোড়া ঘুঘু আছে। জোড়া ঘুঘুর সাথে একটা করে বাচ্চা আছে। আসলে আরেকটা করে বাচ্চা যে ডিম ছিল ওটা নষ্ট হয়ে গেছে, তো এই জন্য আর কি এক জোড়া ঘুঘুর সাথে একটা করেই বাচ্চা আছে এখন। তো এই যে ঘুঘুগুলা দেখতে পাচ্ছেন। আর ঘুঘু পাখি কিন্তু আমার আব্বা পালতে তো একদমই রাজি ছিল না, কিন্তু ভাইয়াও খুবই শখ, তো এই জন্য ভাইয়ার জন্য এখন পালা হচ্ছে ঘুঘু পাখিগুলা। আর এই পাখিগুলা কিন্তু দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমাদের কিন্তু আগে আরও অনেক জোড়া ঘুঘু পাখি ছিল, এর ভিতরে মনে হয় আব্বু বিক্রি করছে কিছু পাখি। তো এই পাখিগুলা দেখতেছিলাম, এগুলা দেখতে না বেশ ভালো লাগে। এই ঘুঘু পাখি পালতে কিন্তু আসলে অত বেশি খরচ লাগে না, কারণ এগুলো খুবই কম খাবার খায়। কবুতর কিন্তু অনেক খাবার খায়, কিন্তু ঘুঘু সেই তুলনায় খুবই কম খাবার খায়। আর এই যে বললাম বাচ্চাও দেয় সুন্দর। তো আমার ভাইয়া যেহেতু আসলে এগুলার খুবই শখ, আর আব্বু আসলে এই ছাদ বাগান আর ফার্ম করে আব্বুর শরীরটাও মোটামুটি ভালোই থাকে। তো এর জন্য মেনলি আমাদের এই ছোট্ট একটা ফার্ম করা হয়েছিল, যেহেতু আব্বুর একটু সময় কেটে যায় এগুলো, এতে করে আব্বুর শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আসলে যেহেতু ওনারা বয়স্ক হয়ে গেছে, তো আব্বু আম্মুর বেশ কিছু সময় কিন্তু তারাই যে এখানে ছাদ বাগান আর ফার্মের পিছিয়ে ব্যয় করে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কবুতরের যে খোপগুলোর ভিতরেও কিন্তু কবুতর বসে আছে আমাদের। এইগুলা উমে বাচ্চা দেওয়ার জন্য রাখছে ডিম। তো আশা করি খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো হবে। আসলে কবুতরের নতুন বাচ্চা হলে দেখতে ভালোই লাগে, খুশি খুশি লাগে আর কি। তো যদিও বা আমরা কিন্তু প্রচুর পরিমাণে কবুতরের বাচ্চা খাওয়া হয় আমাদের বাসায়। আমাদের বাসায় কিন্তু কবুতর এখন আমরা আর কিনে খাই না, আগে কিন্তু কিনে খেতাম, কিন্তু এখন এই যে নিজেদের পালা কবুতরই খেতে পারি। তো এই যে ছাদ বাগান বা ফার্ম, এগুলাতে কিন্তু এটাই একটা মজা, যে নিজেদের জিনিস প্লাস একটা অন্যরকম আনন্দ কাজ করে আসলে ভেতরে, যে হ্যাঁ এটা হয়েছে বা এটা হবে।
তো আসলে এরকম না যে এখানে অনেক বেশি লাভ হয় বা অনেক বেশি হয়, কিন্তু একটা যে আনন্দ ওইটাই বেশি কাজ করে। আমাদের ফার্মে কিন্তু আগে মুরগিও ছিল, অনেকগুলা মুরগি ছিল, তিতি মুরগি, দেশি মুরগি, তারপর আবার কক মুরগি, কিন্তু এখন আসলে নেই, সবগুলাই মোটামুটি খাওয়া হয়ে গেছে। কিছুদিন আগেও একটা মুরগি শেয়ার করেছিলাম, রাতা মুরগি বা রাওয়া মুরগি যে যেটাই বলেন না কেন, তো ওটাকে জবাই করে দিছে। তো আবার নতুন করে ইনশাল্লাহ মুরগি আনা হবে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ছাদের ছোট্ট ফার্মটা আপনাদের কেমন লেগেছে, কার কার এরকম ফার্ম আছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।